আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ওই আল্লাহ তাআলার পবিত্রতা, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। লাইলা, রাতের কিছু অংশে, রাতের সামান্য অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করিয়েছিলেন। কেমন সামান্য অংশ ছিল? পয়গম্বর আরবি ওযু করেছিলেন। এই লম্বা সফর শেষ করার পর এসে দেখছেন এখনো ওযুর পানি গড়ায় গড়ায় পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের সামান্য অংশে, আল্লাহ পাক চাইলে সব কিছুই সম্ভব, কি বলুন ঠিক কিনা? এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের বর্ণনা দিয়েছিলেন, তখন মক্কার মুশরিকরা বিশ্বাস করে নাই। বলে যে আরে, মক্কা থেকে কাবা থেকে তো বাইতুল মুকদ্দাসের দূরত্বই হলো 3 মাসের দূরত্ব। এ কথা শুধু বাইতুল মুকদ্দাস পর্যন্ত বলেছেন, এটাই তারা বিশ্বাস করতে রাজি ছিল না, তারা বিশ্বাস করে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলা, রাতের কিছু অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ইসরা করিয়েছেন। এখানে ইসরার বর্ণনা রয়েছে। আর সূরা নাজমের মধ্যে মেরাজের বর্ণনা রয়েছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য, মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত মানুষদের থেকে যাচাই বাছাই করে, পছন্দ করে, ভালোবেসে আগে আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র রজব মাস চলছে, বরকতময় মাস। গত জুমায় আমরা রজব মাসের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম, এবং এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজের মতো সম্মানিত বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রসুলকে সম্মানিত করেছেন। গত জুমায় আমরা আলোচনা শুনতেছিলাম নবুয়তের 71 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন ইন্তেকাল করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা বিভিন্নভাবে নির্যাতন করত, অত্যাচার করত। সাহাবাই কেরামের উপরও নির্যাতন অত্যাচার চলতেছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সকল বিষয়ে সান্ত্বনা দিতেন চাচা আবু তালেব, এবং বিভিন্ন সময় তিনি ঢাল হয়ে দাঁড়াতেন। আর ঘরে সান্ত্বনা দিতেন সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়তের 71 বছর দুজনেই ইন্তেকাল করেছেন। এজন্য এই বছরকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর, শোকের বছর, বেদনার বছর। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের থেকে যখন হতাশ হয়ে পড়লেন, দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে যখন তিনি তাদের প্রতি এক পর্যায়ে হতাশা অনুভব করলেন, তখন তিনি চলে গেলেন তায়েফে। গত জুমে আমরা শুনেছি, ইতিহাস আমরা সকলে জানি, রাসূল তায়েফেও রক্তাক্ত হলেন, আঘাতপ্রাপ্ত হলেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, মনে অনেক ব্যথা নিয়ে আবার মক্কায় ফেরত আসলেন। একদিক থেকে চাচাকে হারালেন, আরেক দিক থেকে সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। নিজেদের স্বগোত্রীয় লোকদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত হয়ে তায়েফে গেলেন। সেখান থেকেও হতাশ হয়ে ফিরে আসলেন, রক্তাক্ত হয়ে ফিরে আসলেন। রাসূলের মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ, বেদনা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে চাইলেন যে তার মনের দুঃখ বেদনা দূর করে
তাকে তিনি এমন সম্মান দিবেন, এমন মর্যাদা দিবেন, যে সম্মান আর মর্যাদা তিনি কোনো নবীকে দান করেন নাই। রাসূলকে ডাকলেন, আসুন আমার রাজত্বের বিশালতা দেখে যান, আসুন আমার শক্তির পরিধি দেখে যান, শক্তির বিস্তৃতি দেখে যান, আসুন আমার সৃষ্টির বিশালতা দেখুন, আসুন দেখে যান আমার এই সৃষ্টিকুলের মহাকারিশমা, আপনি এসে দেখে যান। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সমস্ত ব্যথা বেদনা দূর করার জন্য নবুয়তের 11 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ এবং ইসরা ঘটিয়েছেন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এই সফরকে বলা হয় ইসরা, এবং বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে আরশ আজিম পর্যন্ত যে সফর হয়েছে এটাকে বলা হয় মেরাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরা এবং মেরাজ এটা সশরীরে হয়েছে। স্বপ্ন যুগেও অনেকবার মেরাজ হয়েছে, কিন্তু একবার হয়েছে সশরীরে। আল্লাহ তাআলা রাসূলকে তার দেহ সহ হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, এভাবে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লৌহ কলম পাড়ি দিয়ে আরশ আজিম পর্যন্ত উঠিয়েছেন। এটা হলো মেরাজ। দুটাকেও একসাথে মেরাজ বলা হয়। এটা অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, এই ঘটনা মুতাওয়াতির ভাবে বর্ণিত আছে। এজন্য কোনো ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজকে, যেটা সশরীরে হয়েছে, কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। এটা বিশ্বাস করতেই হবে। কোরআন দ্বারা, হাদিস দ্বারা মুতাওয়াতির ভাবে বর্ণিত আছে। এজন্য কেউ যদি রাসূলের এই ইসরা এবং মেরাজকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহ তাআলার পবিত্রতা, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। লাইলা, রাতের কিছু অংশে, রাতের সামান্য অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করিয়েছিলেন। কেমন সামান্য অংশ ছিল? পয়গম্বর আরবি ওযু করেছিলেন। এই লম্বা সফর শেষ করার পর এসে দেখছেন এখনো ওযুর পানি গড়ায় গড়ায় পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের সামান্য অংশে, আল্লাহ পাক চাইলে সব কিছুই সম্ভব, কি বলুন ঠিক কিনা? এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের বর্ণনা দিয়েছিলেন তখন মক্কার মুশরিকরা বিশ্বাস করে নাই। বলে যে আরে মক্কা থেকে কাবা থেকে তো বাইতুল মুকদ্দাসের দূরত্বই হলো 3 মাসের দূরত্ব। এ কথা শুধু বাইতুল মুকদ্দাস পর্যন্ত বলেছেন, এটাই তারা বিশ্বাস করতে রাজি ছিল না, তারাই বিশ্বাস করে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলা, রাতের কিছু অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ইসরা করিয়েছেন। এখানে ইসরার বর্ণনা রয়েছে।
আর সূরা নাজমের মধ্যে মেরাজের বর্ণনা রয়েছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর তিনি আল্লাহর নৈকট্যে পৌঁছালেন, ফাতাদাল্লা আরো কাছে পৌঁছালেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর তিনি তার বান্দার কাছে যা ওহী পাঠানো তা পাঠাইলেন। এজন্য আল্লাহ নিজেই বলেন সুবহান, ওই আল্লাহর পবিত্রতা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। ভ্রমণটা কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা তার চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন সময় জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে রাসূলকে জাগ্রত করলেন। সেখান থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবার চত্বরে নিয়ে যাওয়া হলো। রাসূলকে কাবার চত্বরে নিয়ে যাওয়ার পর রাসূল সেখানে আবার ঘুমিয়ে পড়লেন। আবার রাসূলকে জাগ্রত করা হলো। জাগ্রত করার পর রাসূলের সিনা চাক বক্ষ বিদীর্ণ করা হয়। বক্ষ বিদীর্ণ করে রাসূলের কলবে আতহার পবিত্র হৃৎপিণ্ড বের করা হয় এবং সেই পবিত্র হৃৎপিণ্ডকে কলবটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়। এরপরে স্বর্ণের একটি তস্তরি আনা হয়, যেটার মধ্যে ঈমান এবং হিকমত ভরপুর ছিল। সে ঈমান এবং হিকমত দিয়ে রাসূলের কলবটাকে ভরে দিয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। রাসূলের বক্ষ বিদীর্ণ মোট 3 বার হয়েছিল। একবার যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। ওই সময় তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে বকরি চড়াতে গিয়েছিলেন। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করে রাসূলের কলবটাকে সেখানে আবারও বক্ষ বিদীর্ণ হয়, কলবটাকে পবিত্র করে দেওয়া হয়। শৈশবে কলব বিদীর্ণের সিনা চাক যেটাকে বলা হয়, এর উদ্দেশ্য ছিল যে রাসূলের কলব থেকে শিশু সুলভ দৌড়াদৌড়ি ছুটাছুটি এমন ধরনের সকল স্বভাব দূর করে রাসূলের কলবটাকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আরেকবার করা হয়েছিল যৌবন বয়সে, 20 বছর বয়স যখন ছিল, ওই সময় রাসূলের সিনা চাক হয়, কলব বিদীর্ণ করে কলবটাকে ফেড়ে সেখান থেকে বক্ষ বিদীর্ণ করে কলবটা বের করে রাসূলের কলবটাকে পরিষ্কার করে আবারও পূর্বের স্থানে রেখে দেওয়া হয়েছিল। ওই সময় উদ্দেশ্য ছিল যে যৌবনে মানুষের অন্তরে যেই খারাপ কাজের প্রতি যে মনোভাব থাকে, গুনাহের প্রতি যে আকর্ষণ থাকে, খারাপ কাজের প্রতি যে আকর্ষণ থাকে, রাসূলের কলব থেকে সমস্ত আকর্ষণ দূর করে পরিষ্কার করে রাসূলের কলবটাকে আপন স্থানে স্থাপন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হয়েছিল এই মেরাজের রাতে। এই সময় উদ্দেশ্য ছিল যে রাসূল যেহেতু আরশ আজিমে যাবেন, ঊর্ধ্ব জগতে ভ্রমণ করবেন, ঊর্ধ্ব জগতের পরিবেশ যেন সহ্য করতে পারেন, আল্লাহর দিদারের শক্তি যেন অর্জন করতে পারেন, লৌহ কলম সিদরাতুল মুনতাহা আরশ আজিম দেখে এইসব যেন তিনি বরদাস্ত করতে পারেন, এজন্য রাসূলের কলবটাকে ঈমান এবং হিকমত দ্বারা ভরে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুরু হয়ে গেল। রাসূলের সফরের জন্য একটা বোরাক আনা হলো। এই বোরাকটা হলো বেহেশতি একটা প্রাণী, জান্নাতি একটা প্রাণী ছিল, যেটা গাধার চেয়ে একটু ছোট, খচ্চরের চেয়ে একটু বড় ছিল। আল্লাহু আকবার। এই খচ্চর যখন আনা হলো, পয়গম্বর খচ্চরের মধ্যে যখন উঠলেন, খচ্চরটা নড়াচড়া করতে আরম্ভ করলো। জিবরিল আমিন বললেন, হে খচ্চর,
তুমি কি জানো তোমার মধ্যে যিনি আরোহণ করেছেন তার মতো দামি মানুষ পৃথিবীতে আর নাই, তার মতো দামি মানুষ তোমার পিঠে পর্যন্ত আরোহণ করে নাই, কিয়ামত পর্যন্ত এমন দামি মানুষ তোমার পিঠে আরোহণ করবে না। খচ্চরটা এই কথা শুনে ঘরমাক্ত হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। এই খচ্চরের দ্রুত গতি তেমন ছিল তার দৃষ্টি যেখানে পড়তো এক লাফে সেখানেই পৌঁছায় যেত। পয়গম্বর খচ্চর আরোহণ করলেন, তার সফর সঙ্গে ছিলেন জিবরিল আমিন এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সফর শুরু হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর, কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখলেন যে একজন বৃদ্ধা রসুলকে সালাম দিল, রসুলকে অগ্রসর, রসুলকে ডাকলো। জিবরিল আমিন বললেন আপনি তার কথায় সাড়া দিবেন না, তার দিকে আপনি তাকাবেন না। আর কিছু দূর যাওয়ার পর আরেকজন বৃদ্ধ লোক রসুলকে আকর্ষণ করতে চাইল। জিবরিল আমিন বললেন আপনি তার ডাকেও সাড়া দিবেন না। আরো কিছু দূর যাওয়ার পর এক জামাআত রসুলকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। হে প্রথম আপনাকে সালাম, হে শেষ আপনাকে সালাম। প্রথম বলতে আল্লাহ তাআলা রসুলকে যদিও দুনিয়ায় পাঠাইছেন সবার পরে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে নবুয়তি দিয়েছিলেন সবার আগে। বলেন সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর হাদিসে পাক বলেছেন আনা নাবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদমকে যখন বানানো হয় নাই, আদম যখন বাইনাল মাই ওয়াত তিন, পানি এবং মাটির মাঝে যখন, ওই সময়ও আমাকে আল্লাহ নবী হিসেবে নবুয়তি আল্লাহ দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, হে নবী আপনার উপরে, হে প্রথম আপনার উপরে সালাম। আসসালামু আলাইকা ইয়া আখির, হে সর্বশেষ নবী আপনার উপরে সালাম। আমাদের নবীর মাধ্যমে নবুয়তি শেষ করা হয়েছে। আসসালামু আলাইকা ইয়া হাশির, হে হাসরের মাঠে সবাইকে জমাকারী আপনার উপরে সালাম। জিবরিল আমিন বললেন আপনি তাদের সালামের জবাব দেন। পয়গম্বর সালামের জবাব দিলেন। এবার জিবরিল আমিন বললেন ও পয়গম্বর, যে বৃদ্ধা আপনাকে আকর্ষণ করেছিল, ডেকেছিল, এই বৃদ্ধা হলো দুনিয়া। বৃদ্ধা আপনাকে আকর্ষণ করতে চেয়েছিল, এজন্য আমি আপনাকে নিষেধ করেছিলাম। আর এই বৃদ্ধার বয়স যে পরিমাণ হয়ে গেছে, দুনিয়ার হায়াতও এমন হয়ে গেছে, দুনিয়ার সময় আর বেশি বাকি নাই। এই বৃদ্ধার বয়স যে পরিমাণ বাকি আছে, দুনিয়ার হায়াতও আর সেই পরিমাণ বাকি আছে। তো রাসূল দেখছেন 1447 বছর আগে, কি বলুন ঠিক কিনা? তো দুনিয়ার হায়াত কি কমতেছে না বাড়তেছে? আরো 1400 বছর চলে গেছে, ওই অবস্থায় রাসূল দেখছেন দুনিয়া বৃদ্ধা হয়ে গেছে, বয়স শেষ। এরপরও আমরা দুনিয়ার পিছনে দৌড়াই। দুনিয়ার হায়াত কম, আমাদের হায়াত তো কম, কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। এরপরও দুনিয়ার জন্যই মারামারি, হানাহানি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ সব কিছু দুনিয়ার জন্য। তো রাসূল বলেন বৃদ্ধা হলো দুনিয়া। আর যে বৃদ্ধ আপনাকে ডেকেছিল, ওই বৃদ্ধ হলো শয়তান। শয়তানও আপনাকে আকর্ষণ করতে চেয়েছিল, আকৃষ্ট করতে চেয়েছিল, এজন্য আমি আপনাকে নিষেধ করেছি। আর এই জামাত যে আপনাকে সালাম দিয়েছে, একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরত মূসা, আরেকজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য বলেছি এদের সালামের জবাব দেওয়ার জন্য। হাদিসে পাক এসেছে এই সফরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কবরের মধ্যে নামাজরত অবস্থায় দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূর সামনে অগ্রসর হলেন। সওয়ার চলতেছে, সফর চলতেছে, সওয়ারিও চলতেছে, বুরাক চলতেছে। কিছু দূর যাওয়ার পর দেখলেন কিছু মানুষ, কিছু নারী এবং পুরুষ, তাদের হাতের নখগুলা লম্বা লম্বা তামার নখ, লম্বা লম্বা তামার নখ দিয়ে নারী পুরুষগুলো তাদের চেহারার আছড়িয়ে আছড়িয়ে চেহারার গোশতগুলো ফেলে দিতেছে, আর শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়তেছে।
পয়গম্বর জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরিল, এরা কারা? এরা কেন নিজেদের হাতের দ্বারা, নিজেদের হাতের আঙ্গুলের দ্বারা, নখের দ্বারা, তামার নখ দ্বারা আছড়ায় আছড়ায় কেন তাদের চেহারার গোশতগুলো ফেলে দিতেছে? পয়গম্বরকে জিবরিল আমিন বললেন, ও পয়গম্বর, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মধ্যে গীবত শিকায়ত করেছিল, দুনিয়ার মধ্যে অপর মুসলমানদের মান সম্মান নষ্ট করে অপর মুসলমানদের পিছনে পরনিন্দা করেছিল, গীবত করেছিল, সমালোচনা করেছিল। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এদেরকে শাস্তি দিতে থাকবেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেছেন, ওয়ালা তাজাসসু, হে আমার বান্দা বান্দিরা, তোমরা একে অপরের পিছনে লেগে থেকো না, একে অপরের দুশ্চর্চা করো না, একে অপরের মন্দ চর্চা করো না, কারো পিছনে লেগে লেগে তার দোষ খুঁজে খুঁজে বের করো না, তার দোষ অনুসন্ধান করো না, কারো পিছনে লাইগা থাকবে না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করবা না, পরনিন্দা করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কেউ পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ গীবত করা মানেই হলো কারো গোশত খাওয়া। কোন মৃত মানুষের গোশত টেনে টেনে খেয়ে ফেললে যেমন লোকটা প্রতিবাদ করতে পারে না, ঠিক তদ্রূপ যার পিছনে কথা বলা হয়, না জেনেও কারো পিছনে কথা বলা, যে কাজটা সে করে নাই, মিথ্যা অপবাদ দেওয়া, কারো পিছনে লেগে থাকা, পয়গম্বর বলেন পিছনে লাইগা লাইগা তার সমালোচনা তুমি করবা। রাসূল বলেন, আল্লাহ বলেন, এটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। মৃত ভাইয়ের গোশত খাইলে যেমন সে বাধা দিতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে যার গীবত করা হয় পিছনে সে বাধা দিতে পারে না। 2 নাম্বার, মৃত ভাইয়ের গোশত খাওয়াটা যেমন অপরাধ, মারাত্মক অপরাধ, গীবত শিকায়াত করাটাও এমনই মারাত্মক অপরাধ। বলেন নাউযুবিল্লাহ। একটা মানুষের গোশত খাওয়া এমনিতেই হারাম, আবার সেটা হলো মৃত, তাহলে কোন পর্যায়ের জঘন্য অপরাধ গীবত শিকায়াত। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাজাসসু, কারো পিছনেও লেগে থাকবা না, দোষ অনুসন্ধান করবা না, দোষ খুঁজে খুঁজে বেড়াইবা না। কিন্তু আমাদের মুসলমানদের অভ্যাসই এমন, একজন আরেকজনের পিছনে আমরা লেগে থাকি, দোষ খুঁজতেই থাকি। কিভাবে দোষ খোঁজা যায়? ইমামের পিছনে, আলেমদের পিছনে, মুয়াজ্জিনের পিছনে, খতিবের পিছনে আমরা লেগে থাকি, খালি দোষ বাইর করি। আজকে আমরা সাধারণ মুসল্লিরা একজন ইমামের পিছনে, আলেমের পিছনে যেভাবে একদম দৃষ্টি দিয়া থাকি, এই দৃষ্টি যদি আমি আমার ছেলে মেয়ের পিছনে দিতাম, আল্লাহর কসম আপনার ছেলে মেয়ে নামাজি হয়ে যায়। নিজের ছেলে মেয়ের খবর নাই, ছেলে মেয়ে নামাজ পড়ে কি পড়ে না, ইমাম সাহেব কয়েক তো নামাজ আসলো না আসলো, ইমাম সাহেব তো মসজিদে না আসলেও তো নামাজটা অন্য জায়গায় পড়েছে, ইমাম সাহেব কয়েক তো নামাজ মিস দিল গনে বসে বসে। আর নিজের ছেলে মেয়ে, ঘর বাড়িতে মানুষ কয়েক তো নামাজ পড়লো না পড়লো, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে কোন পথে যাচ্ছে, রাত কোথায় যায়, দিনে কোথায় যায়, নিজের ছেলে মেয়ে নামাজ পড়লো কিনা, আমার সামনে বা পেছনে যেখানেই থাকুক কয়েকজন আছে এভাবে খবর নেই না। এজন্য আমরা যারা আলেমদের পিছনে, ইমামদের পিছনে, মুয়াজ্জিনদের পিছনে এমন তীক্ষ্ণ দৃষ্টি রাখি, এই তীক্ষ্ণ দৃষ্টি যদি নিজের ফ্যামিলির পিছনে রাখতাম, প্রত্যেকের ফ্যামিলি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। এজন্য আরেক বয়ানে ঘটনা শুনাইছিলাম, ওয়ালা তাজাসসু, কারো পিছনে লেগে থাকবা না, কারো দুশ্চর্চা করবা না,
কারো পিছনে লেগে থাকলে, দোষ চর্চা করলে, মিথ্যা অপবাদ দিলে, ঘটনা শুনাইছিলাম ভারতের ঘটনা, কারো পিছনে লেগে থাকলে আল্লাহ তাকে তার ঘরেই অপমানিত করেন, ঘরেই অপমানিত করেন, লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। এজন্য যার যার অবস্থান থেকে আল্লাহর ভয় অন্তরে ঢুকাবো। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করবে না, পরনিন্দা করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কেউ পছন্দ করে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে। এরপর আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহকে ভয় করে কারো গীবত শিকায়াত পরনিন্দা করবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসলেন, যারা গীবত করে, পরনিন্দা করে, সমালোচনা করে, কারো পিছনে মিথ্যা অপবাদ দেয়, কারো পিছনে আপনি কথা অনুপস্থিত রাইখা, সে অনুপস্থিত তার পিছনে কথা বলতেছেন, সে তো সামনে থাকলে কথাগুলো সত্য না মিথ্যা, কতটুকু সত্য কতটুকু মিথ্যা সে প্রতিবাদ করতে পারত, অভিযোগগুলো প্রত্যাখ্যান করতে পারত। তার অনুপস্থিতিতে অভিযোগ দিয়া মিথ্যা কথাগুলো বলা, আল্লাহ বলেন এগুলাই গীবত, এগুলাই পরনিন্দা, আর এটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমস্ত। আর রাসূল এই অপরাধের শাস্তি কিয়ামতের দিন দেখে আসছে, কিয়ামতের আগে মেরাজের রাতে রাসূল দেখে আসছে। এরপরে পয়গম্বর আরেকটু সামনে অগ্রসর হলেন, যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোক রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। বলেন নাউযুবিল্লাহ। রক্তের নদীর মধ্যে হাবুডুবু খায় আর পাথর খাইতেছে, লোকমা হিসাবে পাথর খাইতেছে। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে খাইতে, সাঁতার কাটতে কাটতে যখন নদীর কিনারায় আইসা পৌঁছায়, নদীর পাশে একজন কিনারায় একজন লোক ফেরেশতা দাঁড়ায় রইছে, তার হাতের মধ্যে বিশাল পাথর। লোকটা যখনই নদীর কিনারায় কষ্ট করে পৌঁছায়, তাকে পাথর দিয়ে আঘাত করা হয়। লোকটা পাথরের আঘাত পানির ভিতরে, ওই রক্তের ভিতরে ডুবে আবার মাঝখানে চলে যায়, আবার সাঁতার কাটতে কাটতে কিনারা আসে, আবার তাকে পাথর মারা হয়। জিবরিল আমিন বললেন পয়গম্বর, রাসূল জিজ্ঞেস করার পর জিবরিল আমিন বললেন, পয়গম্বর এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মধ্যে সুদ খেয়েছিল। সুদখোর সমাজে আছে না নাই? ও দোস্ত আহবাব, রাসূল সুদখোরের শাস্তি নিজ চোখে দেখে আসছেন। এজন্য আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে ইরশাদ করেছেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, হাদিস নাম্বার 22007। রাসূল বলেন আর রিবা, রাসূল বলেন দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। রাসূল বলেন কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 1 দিরহাম সুদ খায়, রাসূল বলেন জেনে শুনে 1 দিরহাম সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে মারাত্মক অপরাধ। বলেন নাউযুবিল্লাহ। ও দোস্ত আমার পয়গম্বর অন্য হাদিসে বলেন, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1598, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল 4 শ্রেণীর মানুষের উপরে লানত করেছেন। আকিলার রিবা ওয়া মুকিলাহু, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদ যেই দেয় সুদ যেই নেয়, ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, সুদের লেখক, সুদের সাক্ষী যারা হয়, এই 4 শ্রেণীর মানুষের উপরে পয়গম্বর লানত দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। ও দোস্ত আহবাব, লম্বা আলোচনা, আমি আর সেদিকে যাব না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের শাস্তি রাসূল দেখে আসলেন। রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে আর পাথর লোকমা হিসাবে খাইতেছে। পয়গম্বর আরো কিছু দূর সামনে অগ্রসর হলেন। যাওয়ার পর পয়গম্বর দেখলেন কিছু লোক বসে আছে আর এদের মাথার মধ্যে ফেরেশতারা পাথর মারতেছে, পাথর দিয়ে আঘাত করতেছে।
পাথরের আঘাতে এদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মগজ একদিকে চলে যায়, গোশত একদিকে চলে যায়, রক্ত ছিটে ফুটে একদিকে চলে যায়, রক্তের ছিটা একদিকে চলে যায়, পাথরটা অনেক দূরে চলে যায়। ফেরেশতারা আবার যখন পাথর আনতে যায়, এই লোকগুলার মাথা আবার ভালো হয়ে যায়, আবার পাথর মারা হয়, আবার ভালো হয়ে যায়। পয়গম্বর জিবরিল আমিনকে বললেন, জিবরিল এরা কারা, এদেরকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? পয়গম্বরকে জিবরিল আমিন বললেন, গো পয়গম্বর, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মধ্যে নামাজের প্রতি উদাসীন ছিল, যথা সময়ে নামাজ আদায় করে নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা যথা সময়ে নামাজ পড়ে নাই, ওয়াক্ত মতো নামাজ পড়ে নাই, নামাজ কাজা করে দিয়েছে, নামাজ পড়লেও কোনো রকম দায় সারা দায়িত্ব মুক্তির জন্য কোনো রকম মসজিদে আইসা অথবা ঘরের মধ্যে কোনো রকম খালি গায়ে গেঞ্জি গায়ে দিয়া, গামছা একটা গায়ে দিয়া কোনো রকম ধুমধাম করে নামাজ পড়ে ফেলছে, এমন লোক আছে না নাই? রাসূল বলেন, যারা এরকম উদাসীন ছিল, উদাসীন কোন রকম নামাজটা আদায় করে, পয়গম্বর এদেরকে দেখে আসলেন, এদের মাথার মধ্যে পাথর মারা হইতেছে। বলেন নাউযুবিল্লাহ। এবার বুঝেন, যারা উদাসীন, রক্ত মতো পড়ে না, নামাজ কাজা করে, এদের শাস্তি রাসূল দেখলেন। তাহলে আমরা যারা নামাজ পড়ি না, অপ্রিয় ভাইরা, দোস্ত আহবাব, আমরা যারা নামাজ পড়ি না, আফসোস হয় মুসলমান জাতির জন্য, এই উম্মতের জন্য। পুরা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়ে না, মাসকে মাস চলে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ি না, সপ্তাহে সপ্তাহ চলে যায়, এক ওয়াক্ত নামাজ পড়া হয় না। কত রকম জুমার নামাজটা কেউ পড়ি, কেউ তো আছে জুমার নামাজ পড়ে না, নামাজের খবর নাই। এদের জন্য তো আল্লাহ আরো কঠিন শাস্তি রেখে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। পয়গম্বর আর কিছু দূর সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর পয়গম্বর দেখতেছেন একটা মানুষ বিশাল একটা লাকড়ির বোঝা মাথার মধ্যে উঠাইতেছে, কিন্তু উঠাইতে পারে না। আবার বোঝাটা খুলে আরো জিনিসপত্র নেয়, আবার উঠাইতে চায়, উঠাইতে পারে না, আবার আরো জিনিসপত্র নেয়, কিন্তু উঠাইতে পারে না। পয়গম্বর জিবরিল আমিনকে আশ্চর্য হয়ে বললেন, এই লোকটা তো বোঝা থেকে জিনিসপত্র কমানোর কথা, কিন্তু দেখি আরো বাড়ায়। জিবরিল আমিন বললেন, ও পয়গম্বর, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মধ্যে খালি নেতৃত্ব দরকার, ক্ষমতা দরকার, দায়িত্ব দরকার, এই জন্য খালি বিভিন্ন পদের পিছনে দৌড়াইছে, কিন্তু দায়িত্ব ঠিকমতো পালন করে নাই। দায়িত্ব পাওয়ার পর আরো দায়িত্ব দরকার, আরো পদ আমার দরকার, কিন্তু যে দায়িত্বটাই ছিল এটাই ঠিকমতো আদায় করে নাই, এই পদটাই ঠিকমতো আদায় করে নাই, আরো পদ দরকার, আরো পদ দরকার। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিকে এভাবেই শাস্তি দিতে থাকবেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য দোস্ত আহবাব আমার, আপনার পয়গম্বর বলে গিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর এই জন্যই বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। যার যার অবস্থান থেকে আমি আমার দায়িত্ব কতটুকু পালন করেছি, আমি আমার পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, আমি যে দায়িত্বে আছি, আমি একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব কতটুকু পালন করেছি, আমি একজন মেম্বার হিসাবে, চেয়ারম্যান হিসাবে, এমপি মন্ত্রী হিসাবে আমার জনগণের দায়িত্ব কতটুকু পালন করেছি, আমি বাবা হিসাবে, মা হিসাবে আমার সন্তানের দায়িত্ব কতটুকু পালন করলাম, আমি মসজিদের ইমাম, আমি মসজিদের মুয়াজ্জিন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি কতটুকু পালন করলাম। এজন্যও আমাকে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। সবারই যার যার অবস্থান থেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সবাই জিজ্ঞাসিত হবে। এজন্য আমার দায়িত্ব নিয়ে আমি জিজ্ঞাসিত হব আল্লাহর কাছে, এটা নিয়ে সবার টেনশন করার দরকার নেই। যার যার অবস্থান থেকে সবাই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কি বলুন, ঠিক কিনা? এটাই রাসূল বলেছে, সবাই যার যার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসিত হবে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কিয়ামতের মাঠে। প্রিয় ভাইরা আমার, এরপরে পয়গম্বর আর কিছু দূর অগ্রসর হলেন। যাওয়ার পর পয়গম্বর দেখতেছেন একটা তন্দুর চুলা, যেটা আমরা দেখি তন্দুর রুটি বানানো হয়,
এই চুলার ভিতরে দাউ 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 করে আগুন জ্বলতেছে। আর কিছু নারী এবং পুরুষ এই আগুনের মধ্যে একবার উপরে উঠে আর একবার নিচে নামে। আর ওই জাহান্নামের আগুন থেকে, তন্দুর চুলা থেকে দুর্গন্ধ আসতেছে, এমন পচা দুর্গন্ধ যা সহ্য করা যায় না। জিবরিল আমিনকে পয়গম্বর জিজ্ঞেস করার পর বললেন, ও পয়গম্বর, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করেছিল, যারা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করেছে। এজন্য পয়গম্বর হাদিসে পাকে বলেছেন, ইন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ লা ইয়ালআন্না শাইখুজ জানি। সাত আসমান সাত জমিন জিনা ব্যভিচারে যারা লিপ্ত হয়, বয়স হয়ে যাওয়ার পরও সাত আসমান সাত জমিন এদেরকে লানত দেয়, অভিশাপ দেয়। আর পয়গম্বর বলেন, আর এই জিনাকারী নারী পুরুষদের লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে যার কারণে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর আরো কিছু দূর যাওয়ার পর দেখলেন কিছু নারী এবং পুরুষের সামনে একটা পাত্রের মধ্যে ডেকচির ভিতরে মজার সুস্বাদু খাবার পড়ে আছে, আরেকটা ডেকচির ভিতরে আল্লাহু আকবার পচা দুর্গন্ধ কাঁচা গোশত পড়ে আছে। কিন্তু এই নারী পুরুষগুলো সুস্বাদু খাবার খায় না, বরং ওই পচা দুর্গন্ধ খাবারই খায়। পয়গম্বর জিবরিল আমিনকে জিজ্ঞেস করার পর জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত নারী পুরুষ যারা দুনিয়ার মধ্যে পরক্রিয়ায় লিপ্ত ছিল। বৈধ স্ত্রী থাকার পরও পর নারীর সাথে তার পরক্রিয়া ছিল, বৈধ স্বামী থাকার পরও পর পুরুষের সাথে পরক্রিয়ায় লিপ্ত হয়েছিল, বৈধ স্বামীর সাথে বৈধ স্ত্রীর সাথে সম্পর্ক না রাখা পরক্রিয়ায় লিপ্ত ছিল। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন এরা ভালোটা গ্রহণ করে নাই, সুস্বাদুটা গ্রহণ করে নাই, বৈধটা গ্রহণ করে নাই, এজন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এদেরকে পচা দুর্গন্ধ খাবার খাওয়াইয়া এভাবেই আল্লাহ শাস্তি দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ও দোস্ত আহবাব, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক ঘটনা, অনেক কিছু দেখে আসছেন জাহান্নামীদের শাস্তি। আগামী জুমায় ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ। আজকে যেগুলো শুনলাম, যে আযাব এবং শাস্তির কথা শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে এই গীবত, পরনিন্দা, নামাজে উদাসীনতা এবং দায়িত্ব অবহেলা, জিনা ব্যভিচার, এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ি নাই।